সাইকেলের ব্রেক নাই। এটাই হলো বাংলাদেশ ব্যাংক মোড়। এই যে এখন ভিউ দেখেন, তিস্তা নদীর ভিউ। আসসালামু আলাইকুম, রাইডিং দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নতুন ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে রংপুর শহর, আর এখন বর্তমানে আমরা আছি লালমনিরহাট রেল স্টেশনে। এটাই হলো রেল স্টেশন বিল্ডিং। বন্ধুরা, ট্রাভেলের শুরুতে এই যে লালমনিরহাট রেল স্টেশনের ওভারব্রিজের সিঁড়ির কাছে যে একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকান থেকে এই যে চা খেয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। কারণ যেহেতু আমাকে দীর্ঘ 50 কিলোমিটার কাঠফাটা রোদের মধ্যে জার্নি করতে হবে, এই চা শেষ করে আমাকে রওনা করতে হবে রংপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, এটাই হলো লালমনিরহাট স্টেশনের প্ল্যাটফর্ম। এই তো প্ল্যাটফর্ম পার হচ্ছি, আর এই ট্রেনটাতে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা হলো লালমনি এক্সপ্রেস। এই ট্রেনটা হলো ঢাকা যাবে। এই তো যাত্রীগুলো ট্রেনে উঠতেছে। আমরা এই তো বের হইলাম, 9:44 বাজে এখন। আমার সিনিয়র অফিসার যে আছে উনি রেডি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা এই 9:45-এ এই আমাদের যাত্রা শুরু করলাম, রওনা দিলাম। আচ্ছা, আল্লাহ ভরসা। তো বন্ধুরা, এই তো 9:45-এ আমাদের যাত্রা শুরু হইল, আর আমরা যাত্রা শুরু করলাম লালমনিরহাট রেল স্টেশন থেকে। না স্যার, যে আমার বাইকে যে সিনিয়র অফিসার আছে উনি এতক্ষণে আমাকে সতর্ক করতেছিলেন যাতে আমরা খুব সাবধানভাবে রংপুরে যাইতে পারি, ওভার স্পিড যেন না হয়, এরকম বিষয়। কারণটা হচ্ছে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আর মিশন মোড় যাওয়ার আগে দেখেন কৃষ্ণচূড়া ফুলের সমাহার। আমরা চলে আসলাম মিশন মোড়ে। আমরা মিশন মোড় থেকে সোজা চলে যাচ্ছি কাকিনা রোড হয়ে রংপুরে যাব। আবার ব্রেক মারতেছে কেন? বন্ধুরা, আমরা ছুটে চলছি লালমনিরহাট টু পাটগ্রাম বুড়িমারি রোডে। আমরা যাব কাকিনা পর্যন্ত। কাকিনা থেকে আমরা লেফটে টার্ন করে রংপুরের উদ্দেশ্যে রওনা করব। লালমনিরহাট বুড়িমারি পাটগ্রাম রোডে আজকে ততটা একটা গাড়ি চলাচল করতেছে না। কারণটা হচ্ছে এখন 10টার কাছাকাছি। আজকে রোদের টেম্পারেচারটাও অনেক হাই, তো সম্ভবত লোকজন এই রোদের মধ্যে একটু কম বের হচ্ছে। সেজন্য দেখতে পাচ্ছেন যে রোদটা একটু মোটামুটি ফাঁকা। আমাদের এই বর্তমানে এই জায়গা থেকে পাটগ্রাম হচ্ছে 72 কিলোমিটার। আর আজকে আমরা যাচ্ছি অনেক স্লোলি ভাবে। দেখেন আপনারা 41 এখন পর্যন্ত আমার হাইয়েস্ট স্পিড উঠছে। তো আমরা চলে এসেছি আদিতবাড়ি বাজারে। তো এখান থেকে কাকিনা সম্ভবত আর মাত্র 10 কিলোমিটার হবে। আদিতবাড়ি বাজারটা আপনাদের একটু দেখাই। নিজের সেভের জন্য বাইকে অয়েল ভরতে হবে। এবার 300 টাকা দাও। 300, হ্যাঁ। বাইকে অকটেন বললাম, তো আমার বাইকে অকটেন ছিল, তো একটু সেভের জন্য বেশি ভরলাম না, 300 টাকার মাত্র।
বাইকে অকটেন ভরার পর কিছু দূর সামনে আসলাম, সামনে এসে এই যে নামরি বাজার একটা সাইকেলের ব্রেক নাই। দেখেন অটোর কি অবস্থা। আপনাদের একটু আগে বলছিলাম যে এই যে লালমনিরহাট বুড়িমারি রোডের রোড কিং হচ্ছে এই যে চার্জার অটোগুলো। ওনারা আসলে ওনাদের খেয়াল খুশি মতো, তার প্রমাণ আপনারা দেখলেন। এত স্লো ভাবে হাইওয়ে রোডে আমি এর আগে কবে যে বাইক চালাইছি আমার নিজেরও মনে করতেছে না। কারণটা হচ্ছে যতই মনে করি যে স্লো ভাবে চালাবো, কিন্তু একাই যখন থাকি হাইওয়ে রোডে উঠার পরে এই স্লো আর থাকে না, তখন চালাইতে হয় অ্যাভারেজে 60-70 স্পিডে। বন্ধুরা, এই তো আপনারা দেখতে পাচ্ছেন কাকিনা বাজার হলো সামনে। আর একটা এই সাইনবোর্ড দেখা যাচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছে যে বুড়িমারি সোজা আর হাতের বামে চলে গেছে রংপুরে। এই কাকিনা মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে আমরা রংপুরের উদ্দেশ্যে যাব এখন। এই তো কাকিনা 0 পয়েন্ট হলো এটা, আর এই রোডেই যাচ্ছি আমরা রংপুরের উদ্দেশ্যে। আর এই রোডে ঘন ঘন কালভার্ট পাওয়া যাবে, কারণ একটা চরের মাঝখান দিয়ে চলে গেছে, যে দুই সাইডে হলো তিস্তা নদীর চর। আপনারা দেখতে পাচ্ছি এগুলো চরের মধ্যে ভুট্টা তামাক চাষ করা হয়েছে। আর এই সামনে দেখা যাচ্ছে যে মহিপুর ব্রিজ। ব্রিজ থেকে রংপুরের দূরত্ব হলো 14 কিলোমিটার। যখন এই মহিপুর ব্রিজের কাছাকাছি আসবেন তখন দেখতে পাবেন যে এই যে ব্রিজে ওঠার মুহূর্তে যে অনেকগুলো ছোট ছোট দোকান, তো সন্ধ্যাবেলায় এখানে অনেক লোকে ঘুরতে আসে, এই দোকানগুলোতে আড্ডা দেয়। এই যে এখন ভিউ দেখেন, তিস্তা নদীর ভিউ। জি স্যার, সব ভুট্টা চর স্যার। জি স্যার, চর স্যার। কোন দিকে স্যার? হ্যাঁ যাবে, যাবে স্যার। ও দিক দিয়ে রাস্তা আছে, ওই এদিকে নামা যায়। এদিকে রাস্তা আছে কিনা জানি না, এদিকে নামা যায় স্যার। একটু পানি মনে হয় বাড়ছে, পানি ছাড়ছে একটু, কয়েকদিন আগে একবার শুকাই গেছিল স্যার এগুলো। হ্যাঁ সারে, হ্যাঁ। আর ওই তিস্তা ব্যারেজের পানি ছাড়া আমার এলাকাও চলে যায়, ওই ক্যানেল আছে না স্যার। ইয়া আছে ওদের, ইন্ডিয়াতে একটা ব্যারেজ আছে স্যার, গজলডোবা। আর তিস্তা ব্যারেজ স্যার আমাদের আমরা তিস্তা নদী মহিপুর ব্রিজ দিয়ে পার হইলাম। তো এতক্ষণে আমার অফিসারের সাথে আমি গল্প করতেছিলাম। বন্ধুরা, আমরা এই গজঘন্টা এলাকায় চলে এসেছি। তো এখান থেকে তিস্তা বেনারসি পল্লী শুরু। স্যার এই যে আমরা যাবো সোজা, তার সব স্যার এদিক দিয়ে যাইতে বলছিল, এই হাতের বামে দিক দিয়ে। রংপুর গঙ্গাচড়া উপজেলার এই যে বেনারসি পল্লী, তো এখানটাকেই বলে যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার হাতের বামে নিবিড় বেনারসি, মমিতা বেনারসি, তিস্তা বেনারসি। এখানে বেশ কয়েকটা বেনারসি শোরুম আছে। এখানে নিশাদ বেনারসি, রেখা বেনারসি, আরো নতুন নতুন শোরুম তৈরি হচ্ছে এই বেনারসি পল্লীতে। তো ভিউয়ার্স, এই রংপুর বেনারসি পল্লীতে তাদের পার্সোনাল ভাবে বোনা যে শাড়ি পাওয়া যায়, সেই পিস পাওয়া যায় খুব স্বল্প দামে। এই বেনারসি পল্লীতে অনেক কিছু পাওয়া যায়। আর আজকে ট্রাভেলটা এনজয় করতেছি ভালোই, যেহেতু স্লো ভাবে যাচ্ছি আমি। রংপুর শহরের কাছাকাছি চলে এসেছি। আর এই রোডটা হলো মেডিকেল পূর্ব গেট দিয়ে বাংলাদেশ ব্যাংকে এগিয়ে উঠেছে।
এই রোড দিয়ে যাওয়াকালে হাতের এই যে ডান পাশে বিল্ডিং গুলো, যে পুরাতন জরাজীর্ণ বিল্ডিং গুলো, এগুলো হচ্ছে রংপুর মেডিকেল কলেজের। এই যে রংপুর মেডিকেল কলেজ গেট, 2 নম্বর গেট হলো এই রোডের উপরেই। তো ভিউয়ার্স, ওয়েলকাম টু রংপুর সিটি। তো এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের সাথে আরেকজন অফিসার এখানে দেখা করবেন। এটাই হলো বাংলাদেশ ব্যাংক মোড়। আমরা এই রওনা করলাম বাংলাদেশ ব্যাংক মোড় থেকে। স্যার চলেন, আপনি যে সিনিয়র অফিসারের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, এই যে আমাদের সামনে চলে এসেছে। রংপুর শহরে আপনারা দেখেন বন্ধুরা যে কিরকম চার্জার, এই যে গাড়িগুলো আছে এগুলোর চাপ। পিন করলাম যে ধাপ পুলিশ ফাঁড়ি, এখানেই আমরা পিন করলাম। তো এখানে আমরা সম্ভবত গাড়ি পার্কিং করব। এই মহুয়া সুইট, এখানে এসে 2 কেজি মিষ্টি নিচ্ছি। এটা ছিঁড়ে পড়বে না তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না মোটরসাইকেলে থাকবি তো? ভিউয়ার্স, এই তো রংপুর সিটি শহরের কাছারি বাজারে মহুয়া সুইট থেকে মিষ্টি আছে, সেটা আমরা নিলাম। কারণটা হচ্ছে আমরা যেই রংপুরে এসেছি, রংপুরে আসার পরে যে অফিসারটা আমাদের রিসিভ করেছে, ওনার বাসায় দুপুরে লাঞ্চ করতে যাব। ওনার বাসায় দুপুরে খাওয়ার জন্য দাওয়াত করেছেন, সেজন্য আমরা আমাদের যাবতীয় কাজ সম্পন্ন করার পরে এখন দুপুর 2টা বাজে। এই 2টার পরে আমরা রওনা দিলাম এই অফিস, এই যে আমার সামনে আছে এই অফিসার আমার বাসার উদ্দেশ্যে। বন্ধুরা, এই যে সামনে দেখা যাচ্ছে যে ল্যাবিটার আপডেট ডায়াগনস্টিক সেন্টার। আমরা এখানে একটা কাজে আসছিলাম, চিকিৎসার কাজে আসছিলাম। তো এই কাজ শেষে সারাদিন এখানে সময়টা ব্যয় করলাম। সারাদিন সময় এত জোরে আসে এই অটোর বাচ্চা। এই ডায়াগনস্টিক সেন্টারে সারাদিন এই যে পরীক্ষা নিরীক্ষা সহ, ডাক্তার দেখানো সহ, আমাদের এখন এই কিছুক্ষণ পরেই হলো সন্ধ্যা নামবে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট থাকলে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। এই তো এখন মাগরিবের আজান পড়তেছে। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটাই হলো রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল এবং ডক্টরস ক্লিনিক বলে রংপুরের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। তো বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে এই যে রংপুরে আজকে সকালবেলা আসছিলাম, সেই রাস্তা দিয়েই এখন ব্যাক করতে হচ্ছে। আবার যাব লালমনিরহাট। আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি আমি রাশেদ সরকার। স্যার ওকে, আমরা বিদায় নিলাম আমাদের এক অফিসারের কাছ থেকে। স্যারের বাসা আলিও রংপুরেই।